হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা তোমাদের মাধ্যমিকের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ অধ্যায় যে 3 নম্বর যে অধ্যায়, সেই অধ্যায়ের আমরা এমসিকিউ ও এসএকিউ টাইপের অঙ্ক করব। তো তার জন্য তোমাদের অনুশীলনীর 16 ও 17 দাগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে তোমাদের 16 দাগে এর দাগে যে এমসিকিউ টাইপের অঙ্ক আছে 5টা, তার মধ্যে প্রথম অঙ্কটা আসছে, অর্থাৎ 16 দাগের এর এমসিকিউ টাইপের প্রথম অঙ্কটা আসছে। প্রথম অঙ্কটা কী বলেছে তোমরা যদি দেখো, অঙ্কটা দেখবে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি হচ্ছে দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান দেওয়া আছে, আর একটা কোণ দেওয়া আছে এ ও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডির মান কত হবে। তোমাদের 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানের মধ্যে কোনটা হবে সেটা বার করতে হবে। তো তোমাদের প্রথমে একটা বৃত্ত দেওয়া আছে, আমি চিত্রটা অঙ্কন করছি আগে। এই একটা বৃত্ত দেওয়া আছে যার বলেছে দুটি জ্যা আছে, জ্যা হচ্ছে এই দুটো জ্যা, আমরা এই দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান, একটা বলেছে এ বি আর একটা বলেছে সিডি। এটা যদি এ বি আর এটা যদি সিডি হয় আর বৃত্তের কেন্দ্র যদি ও হয়, আমাদের এগুলো সব বলে দিয়েছে। তো এবারে কী বলেছে না, বলেছে কোণ এ ও বি যদি 60 ডিগ্রি হয়, অর্থাৎ এই এ ও বি এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, এই যে কোণটা এইটা কত হবে আমাদের বার করতে বলেছে। তো এটা কিন্তু খুব সহজ অঙ্ক, যেহেতু এমসিকিউ টাইপের আমি এমসিকিউর মতো বলছি যে আমরা জানি যে কোনো বৃত্তের যদি জ্যায়ের দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে তারা কিন্তু কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ কোণ এখান থেকে আমরা বলতে পারি এ ও বি সমান কোণ সিওডি। তো যেহেতু কোণ সিওডি সমান কত হবে না, কোণ এ ও বির মান কত না 60 ডিগ্রি আমাদের বলে দিয়েছে এই যে এই কোণটা। তো এটা যদি 60 ডিগ্রি হয় এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। তো তোমাদের অপশান দেখলে মনে পড়বে যে এটা কিন্তু সির দাগের যে অপশান আছে সেই সির দাগের অপশানের সাথে উত্তর মিলছে। তো এটা হচ্ছে তোমাদের 60 ডিগ্রি উত্তর হবে। এরপরে আসছি আমরা 16 দাগের এর দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্কটা কি বলেছে না, দুইয়ের অঙ্কটা বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি ও বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে। তো আমরা প্রথমে একটা বৃত্ত আঁকছি। এই একটা বৃত্ত অঙ্কন করেছি যেখানে বলেছে বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তো ধরি এইটা হচ্ছে বৃত্তের জ্যা, এটা হচ্ছে বৃত্তের জ্যা, এটা দৈর্ঘ্য বলে দিয়েছে, এটা কত না, এটা হচ্ছে আমাদের 10 সেমি। আর কি বলেছে, আর বলেছে কি না, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। যদি এটা বৃত্তের কেন্দ্র হয় তাহলে এই যে ব্যাসার্ধ আমরা যদি নামকরণ করি, এটা যদি এ বি হয় আর এটা যদি ও হয়, এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা যদি 13 সেমি বলে দিয়েছে, তাহলে আমাদের কি বলেছে, তাহলে আমাদের বলেছে যে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। অর্থাৎ এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব, এটা যদি জ্যা হয় তাহলে এই কেন্দ্র থেকে এই যে দূরত্বটা এইটা কত হবে আমাদের বার করতে বলেছে। তো আমরা উপপাদ্য থেকে জেনেছি কিন্তু যে যে কোনো জ্যায়ের ওপর যদি কেন্দ্র থেকে যদি কোনো লম্ব অঙ্কন করলে এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজের একটা আমরা সূত্র জানি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এই সূত্র দিয়েই কিন্তু আমরা এই চ্যাপ্টারের প্রায় সমস্ত অঙ্ক কমপ্লিট করে ফেলব। তো এইখান থেকে আমাদের এই যে জ্যাটার দৈর্ঘ্য দেওয়া ছিল 10 সেমি, তো যেহেতু এ বি সমান যদি 10 সেমি হয় আর এই যে ছেদ করেছে, এই যে লম্ব করেছে, এটা যদি আমাদের ই নাম দিই তাহলে এ ই কত হবে না হাফ অফ এ বি। কারণ এটা যদি লম্ব হয় তাহলে এইটুকু যা হবে এইটুকুও তাই হবে। তো এখান থেকে হাফ অফ হয়ে যাচ্ছে 10 সেমি, তো এটা দাঁড়াচ্ছে আমাদের 5 সেমি। তো এই হচ্ছে এইটুকুটা হচ্ছে যদি 5 সেমি হয় তাহলে, আর ব্যাসার্ধ বলে দিয়েছে কত, অর্থাৎ আমাদের এই যে এ ও ব্যাসার্ধ বলে দিয়েছে 13 সেমি, তাহলে আমাদের ওইটা যেটা বার করতে হবে, এটা বার করতে হবে। এটা হচ্ছে আমাদের লম্ব। তো এইখান থেকে লম্ব স্কোয়ার ইকুয়াল টু কী পাবো না, লম্ব স্কোয়ার ইকুয়াল টু পাবো আমরা অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে অতিভুজটা কোনটা না এইটা এও, তো অতিভুজ হচ্ছে কত না এওটা স্কোয়ার মাইনাস ভূমিটা কোনটা, ভূমিটা হচ্ছে এ ই, মানে এইটুকুটা এই এ স্কোয়ার, আর ওই মানে লম্ব যেটা ও ই। তো এখান থেকে এ ওর মান কত না, এ ওর মান হচ্ছে 13,
অর্থাৎ 13 স্কোয়ার মাইনাস এইর মান হচ্ছে 5 অর্থাৎ 5 স্কোয়ার। 13 স্কোয়ার করলে পাবো আমরা 169 মাইনাস 5 স্কোয়ার করলে পাবো 25। তো এখান থেকে পাবো কত না ওই, এটা কিন্তু হোল স্কোয়ার, লম্ব স্কোয়ার যেহেতু, তো ওই স্কোয়ার আমরা কত পাচ্ছি, হোল স্কোয়ার যেটা পাচ্ছি সেটা পাচ্ছি এখান থেকে বিয়োগ করলে পাবো 144। তো এখান থেকে ওই সমান কত পাবো, ওই সমান পাবো আমরা প্লাস মাইনাস 12 স্কোয়ার করলে কিন্তু 144 পাবো। কিন্তু আমরা নেগেটিভ টার্মটা নেব না, কারণ দূরত্ব সবসময় পজিটিভ হয়, অর্থাৎ দূরত্ব সবসময় আমরা পজিটিভে মাপি, তাই এটা হয়ে যাচ্ছে আমাদের 12 সেমি। তো এই যে আমাদের এই দূরত্বটা, এই দূরত্বটা হয়ে যাচ্ছে কত, 12 সেমি। তোমাদের অ্যান্সার দেখলেও তোমাদের যে অপশানগুলো আছে সেইটার মধ্যে বিদ্যাগের যে অপশান তার সাথে কিন্তু ম্যাচ হচ্ছে, তো এটা হয়ে যাচ্ছে তোমাদের বিদ্যাগের অপশান। তো আশা করি এই 2 নম্বরের অঙ্কটা কিন্তু বুঝতে পেরেছো। এবারে আসছি আমরা 16 দাগের এর দাগের 3 অঙ্কটা। 3 অঙ্কটা কী বলেছে না, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি যদি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়, তাহলে ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব যদি 4 সেমি হয়, তাহলে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে। তো প্রথমে একটা আমরা বৃত্ত অঙ্কন করছি। এই একটা বৃত্ত, এর কেন্দ্র যদি ও হয়, আমাদের দুটো জ্যা বলে দিয়েছে, একটা হচ্ছে এ বি আর একটা বলেছে সিডি। আর কি বলেছে না, ও কেন্দ্র থেকে এ বি জ্যায়ের দূরত্ব হচ্ছে 4 সেমি, অর্থাৎ এই যে এ বি এর দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে আমাদের 4 সেমি। 4 সেমি হলে ও থেকে সিডির দূরত্ব কত হবে, অর্থাৎ আমাদের মাপ করতে হবে এই দূরত্বটা কত, এইটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা এই যে এখানে যে ছেদ করে সেটা যদি ই আর এটা যদি এফ নাম দিই, আর এইটা আমাদের হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা আগে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ ও ই, এই ত্রিভুজটা থেকে আমরা ব্যাসার্ধটা মাপ করব। আমাদের বলে দেওয়া আছে যে এ বি আর সিডি যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য এই জ্যায়ের দৈর্ঘ্য সমান, তো এখান থেকে অঙ্ক না করে আমরা ডাইরেক্ট কিন্তু বলে দিতে পারি, যেহেতু দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান, তাহলে কিন্তু এরা কেন্দ্র থেকে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এটা যদি 4 সেমি হয়, এটাও কিন্তু হবে আমাদের 4 সেমি। তো আমরা অঙ্ক না করেও কিন্তু বলে দিতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে ইও সমান ও এফ। কারণটা তোমরা লিখে দেবে যে যেহেতু এরা হচ্ছে একই বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্য, এই যে দুটি জ্যায়ের দৈর্ঘ্য যেহেতু সমান, তবে তাহলে কেন্দ্র থেকে সমান দূরত্ব অতিক্রম করবে। তো এটা যদি 4 সেমি হয়, এটাও 4 সেমি হবে। তো তোমাদের অ্যান্সারটা হচ্ছে 4 সেমি। তোমাদের অপশানটা হচ্ছে তোমাদের 3 দাগে বিদ্যাগের অপশান। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে আসছি আমরা 16 এর 4 অঙ্কটা। 4 অঙ্কটা বলেছে এ বি ও সিডি হচ্ছে দুটি সমান্তরাল যার প্রত্যেকটি দৈর্ঘ্য যদি 16 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আমাদের 10 সেমি, তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব। তো আমরা ছবিটাকে আঁকছি। ছবিটা আমাদের বলেছে এই যে একটা বৃত্তের কেন্দ্র যদি ও হয়, আমাদের দুটি সমান্তরাল জ্যা বলেছে। তো সমান্তরাল জ্যা হচ্ছে এ বি আর সিডি। এটা যদি এ বি হয়, এটা যদি সিডি হয়, এরা দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল, এ বি ও সিডি সমান্তরাল। আর কি বলেছে না, এদের প্রত্যেকটি দৈর্ঘ্য, এটা যদি 16 সেমি হয়, এটাও বলে দিয়েছে কিন্তু আমাদের 16 সেমি, আর বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি। তো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে 10 সেমি, এটা 10 হলে এটাও 10, কারণ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আর আমাদের এই যে এইটা যে ছেদ করে সেটা যদি আমরা ই নাম দিই, আর এটা যদি এফ নাম দিই, অর্থাৎ এখানে যদি ছেদ করে এটা যদি এফ নাম দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো সমান্তরাল, অর্থাৎ আমাদের বলে দিয়েছে এ বি সমান্তরাল সিডি। আর আমাদের এইটা 10 সেমি আর এইটা বলে দিয়েছে, অর্থাৎ এ বি বলে দিয়েছে কত না 16 সেমি। যেহেতু 16 সেমি বলে দিয়েছে, তাহলে এই কত হবে না হাফ অফ এ বি, কারণ আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করে, তাহলে এটা কিন্তু সমান ভাগে ভাগ করবে। তো এখান থেকে হাফ অফ এ বি মানে হাফ অফ ইন্টু 16, তো এখান থেকে পাচ্ছি 8 সেমি। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের 8 সেমি। তো এইটা 8, এইটা 10, আর এটা হচ্ছে লম্ব, এটা কারণ এটা 90 ডিগ্রি হবে, কারণ সমকোণী ত্রিভুজ, আগেই বলেছি এটা কিন্তু লম্বভাবে ছেদ করবে। তো যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের সেই অতিভুজের স্কোয়ার, সেই সূত্রটা অনুযায়ী এটা হচ্ছে আমাদের লম্ব। তো লম্ব স্কোয়ার অর্থাৎ ওই লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার, অর্থাৎ এখানে হচ্ছে তোমার এ ও স্কোয়ার মাইনাস ভূমি অর্থাৎ এই স্কোয়ার। তো এখান থেকে আমরা এ ও মানে কত, এ ও হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার,
10 10-এ পাবো আমরা 100 মাইনাস 8 8 64। তো ওই স্কোয়ার সমান পাচ্ছি আমরা, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো না, এখান থেকে পাবো 70 অর্থাৎ 6 আর 30 অর্থাৎ 36। ওই স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি 36। ওই সমান পাবো আমরা +6, প্লাস মাইনাস 6 হবে, কিন্তু নেগেটিভ আমরা নেব না, কারণ নেগেটিভ দূরত্ব কিন্তু সবসময় পজিটিভে নির্ণয় করি। তো এখান থেকে ওই মানে কোনটা, ওই মানে হচ্ছে আমাদের এইটা যদি আমাদের 6 সেমি দাঁড়ায়, এইটাও যদি 6 সেমি, যেহেতু এইটাও 6 সেমি, যেহেতু দুটো যা বলে দিয়েছে সমান্তরাল, তো একইভাবে কিন্তু এইটাও কিন্তু আমাদের 6 সেমি বেরোবে। তো এই জন্য আমরা কিন্তু এই যে জ্যার মধ্যে টোটাল দূরত্ব, সেটা হচ্ছে এই টোটাল দূরত্ব যেটা, সেটা হচ্ছে আমাদের ইএফ। ইএফটা কত না 6 + 6 সেমি, কত হচ্ছে না 12 সেমি। তো তোমাদের এটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের অপশান দেখলে মনে করবে যে এর দাগের অপশান, তো এর দাগের অপশানের সাথে কিন্তু ম্যাচ করছে। তো এটাই হচ্ছে তোমাদের 4 নম্বর দাগের উত্তর। আমরা 16 দাগের 5-এর এর দাগের 5-এর অঙ্কটা বলেছে, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে যদি এবি বিন্দুতে ও অপর বৃত্তকে যদি সিডি বিন্দুতে ছেদ করে, তাহলে এসি যদি 5 সেমি তাহলে বিডির দৈর্ঘ্য কত হবে আমাদের বার করতে হবে। তো প্রথমে আমরা ছবিটা আঁকছি। আমাদের সমকেন্দ্রীয় বৃত্ত মানে কি বলছি, এই যে আমাদের দুটি বৃত্ত আছে যার কেন্দ্র কিন্তু একটাই, অর্থাৎ একটা কেন্দ্র দিয়ে কিন্তু দুটো বৃত্ত অঙ্কন করলে তখন তাকে বলে সমকেন্দ্রীয় বৃত্ত। তো সমকেন্দ্রীয় দুটো বৃত্ত বলে দিয়েছে। তো এখানে বলেছি একটি সরলরেখা, তো আমরা সেটাকে ব্যাসার্ধ হিসেবেই অর্থাৎ ব্যাস হিসেবেই এইটা আমরা আঁকছি। তো এটা যদি সরলরেখাটা যদি কেন্দ্র হয়, তাহলে একটা বলেছে যে একটা সরলরেখা যদি প্রথম একটি বৃত্তকে যদি এবি আর এইটাকে যদি সিডি বিন্দুতে ছেদ করে, আর এটা যদি কেন্দ্র যদি ও হয়, আর আমাদের কি বলে দেওয়া আছে না, বলে দেওয়া আছে এসি 5 সেমি, অর্থাৎ এসি যদি 5 সেমি হয়, তাহলে আমাদের বার করতে হবে বিডি কত, বিডি কত হবে বার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ এইটুকুটা, আর এই টোটালটা হচ্ছে এই যে এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এইটা। তো এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যদি এও থেকে এও মাইনাস সিও এইটা সমান কত কী হবে না, আমরা এই টোটালটা থেকে যদি এইটুকুটা বাদ দিই তাহলে এইটুকুটা পড়ে থাকবে, তো এটা পরে লিখব। তো এইটা থেকে আবার একই রকমভাবে এই টোটালটা থেকে এইটুকুটা বাদ দেবো, অর্থাৎ ও বি মাইনাস ও ডি, এটা কিন্তু সমান হবে, কারণ একই কেন্দ্র দিয়ে কিন্তু বৃত্ত দুটো অঙ্কন করা হয়েছে। তো এখান থেকে এও মাইনাস সিও করলে এই এসি টুকুটা পড়ে থাকবে, এইটুকুটা পড়ে থাকবে। তো এখান থেকে পাচ্ছি আমরা এসি সমান, আর এই টোটালটা থেকে এইটুকুটা বাদ দিলে এইটুকুটা পড়ে থাকবে, তো এখান থেকে পড়ে থাকছে আমাদের বিডি। তো আমরা এখান থেকে দেখাতে পারলাম এসি = বিডি, আর এসির মানটা দেওয়া আছে আমাদের 5 সেমি। তো এখান থেকে বলতে পারি যে বিডিও সমান কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 5 সেমি। তো এটাও কিন্তু হয়ে যাচ্ছে 5 সেমি। তো আমাদের অপশানটা দেখলে এটা হচ্ছে আমাদের বিদ্যাগের অপশান। তো এটা হয়ে গেল তোমাদের 5 নম্বর যে এমসিকিউ তার উত্তর। তো এই হয়ে গেল তোমাদের 5টা এমসিকিউ সলভ। এবারে আসছে আমরা 17 দাগের 1-এর অঙ্ক। 17 অঙ্কের আগে কী অঙ্ক বলেছে না, বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য যদি 12 সেমি হয়, তাহলে দুটি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হয় বার করতে। তো প্রথমে আমরা ছবিটা এঁকে ক্লিয়ার করছি, তারপরে তোমরা সব বুঝতে পারবে। তো আমাদের কি বলেছে না, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে। তো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত অঙ্কন করলাম। এই দুটো বৃত্তের সাধারণ জ্যা কোনটা না, সাধারণ জ্যা হচ্ছে এইটুকুটা, এইটা হচ্ছে আমাদের সাধারণ জ্যা। আমাদের বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও জ্যায়ের দৈর্ঘ্য, বলে দিয়েছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তো এইটা যদি কেন্দ্র হয় এই দুটো বৃত্তের, তো ব্যাসার্ধ মানে হচ্ছে এইটা, এইটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে জ্যায়ের দৈর্ঘ্যটা, এইটা আমাদের বলে দিয়েছে কত না, এইটা বলে দিয়েছে আমাদের 12 সেমি, আর জ্যা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 10 সেমি। তো একই ক্ষেত্রে এই যে ব্যাসার্ধটা, এটাও কিন্তু হচ্ছে আমাদের 10 সেমি, আর এই জ্যার দৈর্ঘ্যটা যেহেতু কমন পার্ট, তো এখান থেকে এইটা হবে লম্ব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ,
আর এই যে জ্যাটা এখান থেকে যেহেতু কেন্দ্র থেকে জ্যার ওপর লম্ব অঙ্কন করেছে, তো এই অর্ধেক হবে, এইটা অর্ধেক যা হবে এইটাও অর্ধেক তাই হবে। তো এখান থেকে এটা যদি 12 সেমি হয় তাহলে এটাও কিন্তু হবে 6 সেমি, আর এটাও থাকবে আমাদের 6 সেমি। তো এইভাবে আমরা যদি এটা যদি ও নাম দিই, এটাও যদি ও নাম দিই, এটা যদি ও, এটা যদি ও ড্যাশ হয়, আর এটা যদি এ, আর এটা যদি বি হয়, তাহলে এখান থেকে আমরা ও এ বি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে আমাদের 90 ডিগ্রি, কারণ এইটার উপর লম্ব অঙ্কন করেছে যেহেতু, তো এইটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী যেহেতু এটা হয়ে যাচ্ছে আমাদের 6 সেমি, আর এটা হয়ে যাচ্ছে আমাদের অতিভুজ, তো আমরা সেই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার থেকে একই রকমভাবে লিখতে পারবো অতিভুজ হচ্ছে ও এ, অর্থাৎ ও এ স্কোয়ার সমান লম্ব হচ্ছে কোনটা, লম্ব হচ্ছে এ বি, অর্থাৎ এ বি স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার অর্থাৎ ও বি স্কোয়ার। তো আমাদের এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা, এই দূরত্বটা বার করতে হবে। তো প্রথমে আমরা ও বি বার করব, তারপরে আমরা ও ড্যাশ বি বার করব। তো এখান থেকে ও বিটা কত হবে না, ও বি হবে আমাদের ও বি স্কোয়ার সমান এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, অর্থাৎ ও এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তো এখান থেকে ও এ মানটা কত না, ও এর মান হচ্ছে 10, তো 10 স্কোয়ার মাইনাস এ বির মান কত না, এ বি হচ্ছে এইটা, এ বির মান হচ্ছে 6, তো 6 স্কোয়ার। তো এখান থেকে 10 স্কোয়ার করলে পাবো আমরা 100 মাইনাস 636। তো এখান থেকে পাবো আমরা বাকিটা পাবো আমরা 64, অর্থাৎ ও বি হোল স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি আমরা 64। তো এখান থেকে ও বি সমান পেয়ে যাব আমরা +8। আমরা নেগেটিভ মানটা নেব না, কারণ আমরা দূরত্ব সবসময় ধনাত্মক মানই নিই। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 8 সেমি। একই রকমভাবে আমাদের ও ড্যাশ বি এই যে দূরত্বটাও, এটাও কিন্তু আমাদের 8 সেমি আসবে, কারণ এটাও 10, এটাও 6, তো সেই একই রকমভাবে এটাও ভূমি কিন্তু আমাদের ওই একই রকম সূত্র থেকে একই রকমভাবে 8 সেমিও আসবে। তো টোটাল যে দূরত্ব অর্থাৎ ও থেকে ও ড্যাশ যে দূরত্ব, সেটা হবে আমাদের ও বি যুক্ত বি ও ড্যাশ বা ও ড্যাশ বি একই। তো এখান থেকে আমাদের এটা হয়ে যাচ্ছে 8 + 8 সেমি, তো এটা হয়ে যাচ্ছে টোটাল আমাদের কত না 16 সেমি। তো আমাদের 16 সেমি কোনো অপশানটা এখানে কোনো অপশান নেই যেহেতু, তো এটা হয়েছে আমাদের উত্তর। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, এককটা কিন্তু মাস্ট দরকার। তো এটা হয়ে যাচ্ছে তোমাদের প্রথম অঙ্কের উত্তর। থেকে 2-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি হিন্টস দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, দেখে নিয়ে তোমরা 2-এর অঙ্কটা কমপ্লিট করবে। আমি 3-এর অঙ্কটা করাচ্ছি। তো 3-এর অঙ্কটা কী বলেছে না 17-3 বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি হচ্ছে দুটি জায়ের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে সমান, তাহলে কোণ এ ও বি যদি 60 ডিগ্রি হয়, তাহলে সিডির দৈর্ঘ্য যদি 6 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমাদের একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র যদি ও হয়, আর আমাদের কি বলেছে না এ বি ও সিডি হচ্ছে জ্যা হচ্ছে দুটি দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই যে এ বি আর সিডি দুটি জ্যা দৈর্ঘ্য সমান। তো আমাদের বলে দিয়েছে সিডি দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তো সিডি যদি 6 সেমি হয় আর এ বি সমান যেহেতু সিডি, তো এটাও কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 6 সেমি। আর আমাদের কি বলে দিয়েছে একটা কোণের মান বলে দিয়েছে, এ ও বি হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হয়ে যাচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো এই কোণটা 60 ডিগ্রি হলে আমাদের বলেছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করতে হবে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা আমাদের হিসাব করতে হবে। তো প্রথম কথা হচ্ছে এটা যেহেতু আমাদের দুটি ব্যাসার্ধ, যেহেতু এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি যেহেতু, আর এইটার মান হচ্ছে আমাদের 6 সেমি, অর্থাৎ এই টোটালটা যদি 6 সেমি হয় আর এই দুটো যেহেতু ব্যাসার্ধ, তো আমাদের এখান থেকে বলতে পারি যে তিনটে ত্রিকোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো কিন্তু এখান থেকে এটা যেহেতু 60 ডিগ্রি আর এই দুটো বাহু যেহেতু সমান, তো এই কোণটা আর এই কোণটা কিন্তু বাকি কোণ, অর্থাৎ এই দুটোও কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কত না, যেহেতু এ ও বি প্লাস ও এ বি প্লাস কোণ এ বি ও, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো এখান থেকে এ ও বি মানটা হচ্ছে কত 60 ডিগ্রি, তো কোণ ও এ বি প্লাস কোণ এ বি ও সমান হয়ে যাচ্ছে 180 মাইনাস 60, তো এটা দাঁড়াচ্ছে আমাদের 120 ডিগ্রি। তো এই দুটো সমষ্টি হচ্ছে 120 ডিগ্রি।
তো এখান থেকে যেহেতু এই দুটো হচ্ছে বাহু দৈর্ঘ্য সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তো এখান থেকে এদের প্রত্যেকটার মান কত হবে না কোণ এ ও এ বি এটাও হবে 60 ডিগ্রি, সমান হয়ে যাবে কোণ এ বি ও, কারণ ও এ আর ও বি এই দুটো হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 6 সেমি হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ দাঁড়িয়ে যাচ্ছে। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এটাও কিন্তু 6 সেমি, এটাও 6 সেমি। তো এখান থেকে আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 6 সেমি। তো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের 3-এর দাগে বার করে বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করে। তো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের 6 সেমি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 17 দাগের 4 অঙ্ক। 17 দাগের 4 অঙ্কটা কী বলেছে না ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর যে পি বিন্দু একটা যদি আমরা কল্পনা করি, তাহলে সেই বৃত্তের যদি ব্যাসার্ধ 5 সেমি হয় আর কেন্দ্র থেকে অর্থাৎ ও পি যদি আমাদের 3 সেমি হয়, তাহলে পি বিন্দুগামী যে জ্যাটি তার ন্যূনতম দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো আমরা এর ছবিটা অঙ্কন করি। তো আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, যেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, আর একটা পি বিন্দু আছে যেখান থেকে ও পির দূরত্ব হচ্ছে আমাদের 3 সেমি। তাহলে পি বিন্দুগামী যে জ্যাটি, সেই জ্যাটির দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে বলেছে। আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে 5 সেমি। তো এটা যদি 5 সেমি, এটা যদি 3 সেমি হয়, তাহলে আমাদের এই টোটালটা দৈর্ঘ্য কত হবে বার করতে হবে। তো আমরা নাম দিচ্ছি, এটা যদি এ বি হয়, এটা যদি ইতে ছেদ করে, তাহলে আমাদের এটা যেহেতু বৃত্তের জ্যায়ের ওপর লম্ব আছে, তো পি বিন্দুগামী, তো এটা হবে আমাদের 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের সেই পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা কিন্তু বলতে পারি যে অতিভুজ অর্থাৎ এ ও স্কোয়ার সমান লম্ব অর্থাৎ ও ই স্কোয়ার যুক্ত ভূমি অর্থাৎ এ ইর স্কোয়ার। তো এখান থেকে আমাদের বার করতে হবে এই ভূমিটা। তো যেহেতু এই দুটো এটাকে ছেদ করেছে, তো এইটার পরিমাণ যা হবে এইটার পরিমাণ তাই হবে। তো এইটা প্রথমে বার করে 2 দিয়ে গুণ করে দিলে আমরা কিন্তু টোটালটা জ্যায়ের মান পেয়ে যাব। তো এখান থেকে আমরা এ ইর মানটা বার করব। তো এ ই সমান কী পাবো না এ ই হোল স্কোয়ার সমান এ ওর হোল স্কোয়ার মাইনাস ও ইর হোল স্কোয়ার। তো এখান থেকে এ ওর মান কত না এ ওর মান হচ্ছে 5 সেমি। তো 5-এর হোল স্কোয়ার মাইনাস ও ইর মান কত, ও ইর মান হচ্ছে 3, ওই নয় সরি আমাদের এই সমান আমরা বার করছি। তো ওই হ্যাঁ ওইটা আমাদের এটা ওই না, এটা পি বিন্দু হবে, কারণ আমাদের বলে দিয়েছে যে যে বিন্দুটা নেব সেই বিন্দুগামী যায়, তো এটা পি হবে। তো ও পি বার করতে হবে। তো এটা ও পি, তো ও পি হবে কত না ও পি হচ্ছে আমাদের 3 সেমি। তো 3-এর স্কোয়ার। তো এখান থেকে এ ইচ হোল স্কোয়ার সমান এটা পাচ্ছি, তো 5-এর স্কোয়ার করলে 25 মাইনাস 9, এখান থেকে পাচ্ছি 16। তো এ ইর হোল স্কোয়ার করে আমরা 16 পাচ্ছি। তো এ ই সমান আমরা পাবো 4। তো যেহেতু 4 পাচ্ছি আমরা, কতটুকুটা এইটুকুটা হচ্ছে আমাদের 4, তাহলে এই বাকিটুকুটা কত হবে না আমরা জানি যে কোনো জ্যা কেন্দ্র থেকে যে লম্ব অঙ্কন করবে সেটা জ্যাটাকে সমাদ্বিখণ্ডিত করে। তো এইটা ইন্টু 2 করলে পাবো কত আমরা এ বি যে জ্যার দূরত্ব সেটা হবে 4 × 2, অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের 8 সেমি। এটাও 8 সেমি ছিল। তো এখান থেকে আমরা এ বি যে ন্যূনতম যে জ্যায়ের দৈর্ঘ্য হবে সেটা হবে আমাদের 8 সেমি। আর এই যে পি বিন্দুটা এটা আমাদের বলে দিয়েছে বইতে যে এটা হচ্ছে একটা বিন্দু পি যেটার জ্যা হচ্ছে এ বিটা আমাদের জ্যা। তো এখান থেকে আমরা এটা হচ্ছে আমাদের 17 দাগের 4 অঙ্কটা। 17 দাগের 5 অঙ্কটা হিন্টস আমি দিয়ে দেবো, তোমরা করে নেবে। তো তোমাদের 3 নম্বর যে চ্যাপ্টার অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যে সেই চ্যাপ্টারের আমরা কিন্তু আজকে 16-17 প্রায় সমস্ত অঙ্ক সমাধান করে নিয়েছি। এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসে, তো অঙ্ক মাস্ট তোমরা প্র্যাকটিস করবে, করলেই কিন্তু পরীক্ষায় নামাতে পারবে। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও বন্ধুদের শেয়ার করে দিও, যাতে তারাও কিন্তু অঙ্কগুলো ভালো করে সমাধান করতে পারে। তো দেখা হচ্ছে পরের